আমরা প্রায় সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তিদের দেখেছি যারা বাহ্যিকভাবে সুখী ও সফল মনে হলেও তারা অভ্যন্তরীণভাবে একাকী, হতাশ এবং অসুখী। তারা প্রায় মাদকের নেশা, আত্মহত্যা এবং অন্যান্য ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে জড়িয়ে পড়ে। এই ঘটনাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বাহ্যিক সম্পদ ও খ্যাতি প্রকৃত সুখের উৎস নয়। অনেক মানুষ জানেন না তারা আসলে কারা এবং তারা কেন তাদের বর্তমান ধর্ম বা বিশ্বাস অনুসরণ করছে। যদি আমরা শুধুমাত্র আমাদের বাবা-মা বা সংস্কৃতির প্রভাবে মুসলিম হই, তাহলে আমরা আমাদের প্রকৃত বিশ্বাস এবং উদ্দেশ্য সম্পর্কে অজানা থাকি। আমাদের উচিত আমাদের বিশ্বাসের গভীরে যাওয়া এবং আল্লাহর আদেশ ও প্রতিশ্রুতির প্রতি সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করা। ভণ্ডামির প্রধান লক্ষণ হলো যখন আমরা একা থাকি, তখন আমাদের আচরণ ও কার্যকলাপ আল্লাহর আদেশের বিপরীত হয়। আমরা এমন কাজ করি যা আল্লাহ অপছন্দ করেন এবং আমরা মনে করি কেউ আমাদের দেখছে না। এই অবস্থায় আমরা নিজেদেরকে আল্লাহর প্রতি আমাদের আনুগত্য হারিয়ে ফেলি। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, তখন আমাদের উচিত এমন কাজ করা যা আল্লাহ পছন্দ করেন এবং আমাদের চোখ ও শরীর ব্যবহার করে আল্লাহর আদেশ মেনে চলা। এটি আমাদের খাঁটি হওয়ার লক্ষণ এবং আল্লাহর প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসার নিদর্শন। যখন আমরা আল্লাহর আদেশ মেনে চলি, তার সন্তুষ্টি অর্জন করি, তখন আমাদের হৃদয়ে একটি মাধুর্যের অনুভূতি আসে যা কোনো জাগতিক সম্পদ দিয়ে অর্জন করা যায় না। এই আত্মিক মাধুর্য আমাদেরকে প্রকৃত সুখ এবং শান্তি প্রদান করে, যা আমরা অন্য কোথাও খুঁজে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং আনুগত্য হওয়া উচিত জীবনের মূল ভিত্তি। আমাদের উচিত আল্লাহ স্মরণ করা, তার আদেশ মেনে চলা। যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং সুখ হারিয়ে ফেলি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে তার জ্ঞান এবং ভালোবাসায় পরিপূর্ণ করুন।